নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট লাউ আমি এনেছিলাম বাজার থেকে। তো লাউটার আজকে আমি বড়া দিয়ে ঘন্ট বানাবো। তো চলুন, লাউটা আমি কেটে নিয়েছি। এই দেখুন, একদম কচি লাউ ছিল। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু অল্প করে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে একটু টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলুন আমি মটর ডালটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিই। গরমের জন্য লাউ ঠান্ডা একটা খাবার। লাউ সারা বছরই আমরা খাই, কিন্তু গরমের জন্য এটা খুবই ভালো। ডালটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু হিঙের গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো কালো জিরে। আর দিয়ে দেবো একটু মিষ্টি। আমি এখানে একটু গুড় ব্যবহার করলাম, আপনারা চিনিও দিতে পারেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। কড়াইটার মধ্যে পুরো তেলটাকে আমি একটু বুলিয়ে দিলাম। এবার যে ডাল বাটার আছে সেটাকে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব। লাউয়ের তো অনেক রকম রেসিপি আমরা বানাই, বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে, আরও অনেক রকম ডালে খায়, শুক্তো হয় লাউয়ের, হাজারো রেসিপি। তার মাঝে এটাও আমরা বানিয়ে খাই। এগুলো সব পুরনো দিনেরই সাবেকি রান্না। মশলা লাউয়ে সেরকম করে কিছু লাগে না, অল্প মশলাতেই এই লাউটা রান্না হয়ে যায়। বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। লাউ একটু কচি না হলে খেতে ভালো লাগে না। বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। যেদিকটা কাঁচা আছে সেদিকটা একটু উল্টে পাল্টে দিলাম। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটুখানি আমি তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার ফোড়নটাকে ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নটা যখন সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখুন, এরপর আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। লাউয়ের তরকারি ঝাল ভালো লাগে না, তাই ঝাল আমি দেব না। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে এমনি জল বেরোবে। একটা বাতাসা আমি দিলাম, যেহেতু এই ধরনের লাউ বলুন, কুমড়ো, চাল কুমড়ো, এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর অল্প একটু জল আমি অ্যাড করলাম, যেহেতু আমি বড়াগুলো দেব। বড়া না দিলে হয়তো আমার জল না দিলেও হতো, কিন্তু যেহেতু বড়াগুলো আবার জল টেনে নেবে, তাই একটু জল আমি দিলাম। এবার বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে বড়াগুলো বেশ নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে। এবার ঢাকা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আবারও একটু ঢাকা বন্ধ করলাম। ব্যাস তৈরি হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘি দিলে গন্ধটা ভালো লাগে।
যাদের ভালো লাগে না তারা দেবেন না, সবটাই মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউ বড়া দিয়ে ঘন্ট। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে।